শুরুতে দেখানো হয় বুড়িমা আবার সোনার উপার সাথে কথা বলছে। সোনা বুড়িমাকে বলছে আমরা সবাই এরকমই থাকবো, আমরা বদলাবো না। বুড়িমা সোনাকে বলছে এমন থাকবি না, বিপদ আসছে, সবকিছু শেষ হয়ে যাবে। তখনই দীপা এসে জিজ্ঞেস করে আপনি কার কথা বলছেন। তখনই জেল দেখানো হয়। জেলের মধ্যে পুলিশ অফিসার একটি অপরাধীকে বলছে কাল আপনার ছুটি হবে। এরপর সূর্য দীপা আর সোনার উপাকে বলে যে আসুক দীপা, আমরা আর ভয় পাবো না, আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো বিপদের জন্য। এরপর দেখানো একটু আগে কি ঘটেছিল। কাকিয়া কাকার সাথে রাগারাগি করছিল। কাকিয়া কাকাইকে বলে তুমি একটু কম খাও, তা না হলে যেন আবার তোমাকে নিয়ে দৌড়াদৌড়ি না করতে হয়। সাক্ষ্যদেবের মা বলে আজকে একদিনই তো, খাক না নুনার মতো। সাক্ষ্যদেব বলে হ্যাঁ ঠিকই, এই খাবার কিন্তু বিগ বং ছাড়া কোথাও পাবেন না। সাক্ষ্যদেবের পর দীপাকে জিজ্ঞেস করে আচ্ছা মিসেস সেনগুপ্ত, আপনি আবার বিগ বং রেস্টুরেন্ট ছেড়ে যাচ্ছেন না তো? একথা শুনে আবার সূর্যর দীপা একটু মুচকি হাসে। কাকাই বলে আপনি সব কি বলছেন? আমি আমাদের ছেলের বউকে সবাইকে নিয়ে তো আবার কলকাতায় ফিরবো। সাক্ষ্যদেব বলে সবাইকে নিয়ে যাবেন, তাহলে আমাদের কি হবে? তখন তবলাদা বলে আপনি ওইটা নিয়ে চিন্তা করবেন না, আপনার ব্যবস্থা করার জন্য আমি আছি, আপনার রেস্টুরেন্টের চিন্তা আপনার করতে হবে না। সাক্ষ্যদেব বলে তাহলে ঠিক আছে। দীপা খেয়াল করে চারু মন খারাপ করে রয়েছে, কারণ সবাই চলে গেলে চারু কোথায় যাবে। এর জন্য দীপা যায় একটু চারুর সাথে কথা বলার জন্য। দীপা চারুকে জিজ্ঞেস করে চারু কি হয়েছে তোমার, মন খারাপ করে রয়েছে কেন? চারু বলে সবাই তো সবার মতো চলে যাবে, আমি কোথায় যাব? তবলাদা আবার বলে আরে বললাম না আমি সবার ব্যবস্থা করব, আপনি চিন্তা করবেন না। তবলাদাকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে সাক্ষ্যদেব বলে চারুকে নিয়ে আপনার টেনশন করতে হবে না, চারুকে নিয়ে আমি না চারুর ব্যবস্থা আমরা সবাই করব। সাক্ষ্যদেব কথাটা বলতে গিয়েও নিজেকে সামলে নেয়। সাক্ষ্যদেব আবার চারুকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি কি রান্না করতে পারেন? যদি না করতে পারেন তাহলে মিসেস সেনগুপ্তর কাছ থেকে শিখে নেবেন, তাহলে আমার রেস্টুরেন্টে আপনার চাকরি পাক্কা। সাক্ষ্যদেবের মা সাক্ষ্যদেবকে বলে তোর চাকরি ও কেন নিবে? সাক্ষ্যদেব বলে আমি তো শুধু চাকরি দিচ্ছি, অন্য কিছু তো আর দিচ্ছি না। সাক্ষ্যদেব এরকম কথা শুনে সবাই হাসতে থাকে। সাক্ষ্যদেব আবার বলে চাকরি পেলে তো ওনারই লাভ। রূপা বিরক্ত হয়ে বলে এই পাপাটা অনেক ঝগড়ুটে হয়ে গেছে, পাপা তুমি এখন একটু চুপ করো। সবাইকে থামিয়ে দিয়ে সূর্য বলে কেউ কোথাও যাচ্ছে না, সোনারূপা বড় হচ্ছে, এমনিতে ওদের এখানে এডমিশন করা, তো স্কুল চেঞ্জ করলে ওদের পড়াশোনার ক্ষতি হবে। এই কথা শুনে সাক্ষ্যদেব বেশি খুশি হয়। সাক্ষ্যদেব বলে একদম ঠিক বলেছে ডক্টর সেনগুপ্ত। সূর্য আবার বলে আর আমি এখন যে হসপিটালে রয়েছি সে হসপিটালের সাথে 5 বছরের চুক্তি করা হয়েছে, তাই আমি এখান থেকে যেতে পারবো না। এটা শুনে কাকিয়া বলে তাহলে সূর্য আমাদের কি হবে? কাকিয়ার মনটা খারাপ হয়ে গিয়েছে। সূর্য বলে দেখো কাকিয়া, আমি তোমাদের শুধু একটা রিকোয়েস্ট করতে পারি, দেখো কলকাতার বাড়ি আমাদের আর পুরনো কিছুই নেই, তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা এখানে এসে থাকো আমাদের সাথে। এমনি তো তোমাদের বয়স হয়েছে, তোমরা আমাদের সামনে থাকলে তোমাদের খেয়াল রাখতে আমাদের সুবিধা হবে, তাই আমি বলছি তোমরা সবাই চলে এসো আমাদের এখানে। দীপা বলে হ্যাঁ কাকাই, ডাক্তারবাবু ঠিক কথা বলেছে। দীপার সাথে সাথে উর্মিও বলে হ্যাঁ কাকা, আপনি এসে থাকলে অনেক মজা হবে, আমরা সবাই একসাথে থাকবো আবার। তবলাদা বলে ঠিক আছে আমি সবকিছু আনার ব্যবস্থা করছি। সাগতি বলে আপনি সবকিছু তো একটু বাড়াবাড়ি করেন। সবাই মিলে হাসি মজার আনন্দ করতে থাকে। কাকাকে বলে এই বিষয়টা একটু ভেবে দেখা উচিত আমাদের, ওরা ঠিক কথা বলেছে, আমরা ওদের সাথে থাকলে ভালো থাকবো। কাকাই বলে সেটা তো ঠিকই, ঠিক আছে আমরা না একটু ভেবে দেখি, থাকবো না হয় আমরা ওদের সাথে থাকবো। চারু দীপাকে বলে এই যে আমি ঠিক করেছি আমি এখান থেকে চলে যাব, আমি আমার বাবা মার বাড়িতে সেটেল হব, এইসব শেষ হলে আমি চলে যাবো এখান থেকে। দীপা বলে চারু এইসব কথা তুমি এখন বাদ দাও, আমরা এখন সবাই মজা করছি, তুমিও মজা করো, পরে কি হবে সেটা পরেই দেখা যাবে। চারু চলে যাওয়ার কথা শুনে সাক্ষ্যদীপের মনটা খারাপ হয়ে যায়। দীপা আবার সবাইকে বলে এখনো তো সবার খাওয়াই হলো না। ওইদিকে বিক্রম গিয়ে আরিয়ানকে জিজ্ঞেস করে আচ্ছা খাবারটা কেমন হয়েছে? আরিয়ান বলে খুব ভালো হয়েছে। চারু দীপার কানে কানে বলছি আজকে তো তোমার ফুলসজ্জা। একথা সূর্য শুনতে পায়। দীপা লজ্জা পেয়ে বলে তুমি সব কি বলছো? উর্মির পর দীপা সূর্যকে রুমে নিয়ে যায়। সূর্য আর দীপা দেখতে পায় রুম সুন্দর করে সাজানো হয়েছে। রুম সাজানো থেকে তো সূর্য মুখ হা করে থাকে। দীপা সূর্যের দিকে তাকায়, সূর্য দীপার দিকে তাকায়, দুজনের দিকে তাকিয়ে থাকে আবার কিছুক্ষণ। ওইখানে সোনার পর চলে আসে। দুজনকে চুপ থাকতে দেখে উর্মি দীপাকে বলে কিরে কি হলো, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবি নাকি শুধু? দীপা বলে তোরা সব কি করেছিস? উর্মি বলে এত বছর পর তোরা এক হচ্ছিস, তাই আমরা একটু সামান্য চেষ্টা করেছি। উর্মির পর সূর্যকে বলে আজকে রাত শুধু আপনাদের দুজনে, বুঝতে পেরেছেন তো? সূর্য মুসকি মুসকি হাসছে আর বলে হ্যাঁ বুঝতে পেরেছি। দীপা দেখতে পায় সোনারূপা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। দীপা সোনারূপাকে বলে সোনারূপা তোরা ওখানে কেন দাঁড়িয়ে রয়েছিস, তোরা এখানে আয়, ভেতরে আয়। সোনা বলে আমরা আসবো। উর্মি দীপাকে সাইডে নিয়ে বলে দিদি তুই কি করছিস? দীপা বলে কেন, ওরা আমাদের সাথে থাকবে না আজকে? উর্মি বলে আজকে শুধু তুই আর দাদাই থাকবি, আর কেউ না। দীপা বলে এত বছর পর আমরা সব একসাথে হয়েছি, আমরা আলাদা থাকবো? উর্মি বলে আজকে রাতটা তোদের আলাদাই থাকতে হবে। সূর্য উর্মিকে বলে উর্মি তুমিও পারো, তোমাকে শত কোটি প্রণাম, আমাদের মেয়েদের সামনে আমাদের মান সম্মান আর কিছুই থাকলো না। সোনারূপা লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে যায়। উর্মি সূর্যকে বলে আচ্ছা যখনই ওদের সামনে ঝগড়া করতেন তখন মান সম্মান যেত না তাই না? এখন যখন ভালোবাসার কথা বলছি তখন আপনাদের মান সম্মান যাচ্ছে। দীপা বলে উর্মি তুই এবার থামবি? উর্মি বলে আমি আর কিছুই শুনবো না, আমি এখন চলে যাচ্ছি। উর্মির পর বের হওয়ার সময় দরজা বন্ধ করে দেয়। দীপা উর্মিকে আটকাতে যাবে, তখনই সূর্য দীপাকে বলে দাঁড়াও, উর্মি কি তোমার কথা শুনবে? উর্মি তো অলরেডি চলে গিয়েছে। দীপা বলে তাও এইভাবে দরজা বন্ধ করে গেল? সূর্য দীপাকে আর কিচ্ছু বলতে দেয় না। সূর্য দীপাকে জড়িয়ে ধরে। দুজন দিকে আবার কিছুক্ষণ তাকিয়ে থাকে। সূর্য দীপাকে বলছি ঘরে দরজা বন্ধ থাকলে তো কোনো সমস্যা নেই তাই না?
দীপা লজ্জা পেয়ে মাথা নামিয়ে নেয়। সূর্য আবার বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না, সে কত বছর পর আমরা আবার একসাথে হয়েছি, কত বছর পর আমরা সে আবার একসাথে রাত কাটাবো। তোমাকে আমি এভাবে দেখছি, আমার মনে হচ্ছে সবটাই স্বপ্ন, কোন একটা ঘোরের মধ্যে রয়েছি আমি। দীপা কিছু বলে না। দীপা সূর্যের বুকে মাথা রাখে। সূর্য দীপার মাথায় হাত বুলে দেয় আর বলে, আর কোনো ভয় নেই দীপা, আমরা এখন থেকে সব একসাথে থাকবো, আমাদের একসাথে বুড়ো হতে হবে তো। দীপা বলে, তাহলে আমি চোখ বন্ধ করলে আমাদের ভবিষ্যৎ কেন দেখতে পাই না ডাক্তারবাবু? কেন আমি এর আগে দেখতে পাই না? আমার কেন জানি শুধু মনে হচ্ছে আমরা এর থেকে বেশি আর বুড়ো হতে পারবো না, আমাদের একসাথে বুড়ো হওয়া হবে না। দীপা আবার বুড়িমার বলা কথাগুলো মনে করে। সূর্য দীপাকে জিজ্ঞেস করে, তোমার এসব কেন মনে হচ্ছে? দীপা বলে, আমি জানি না। সূর্য আবার দীপাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা আমি যদি তোমাকে একটা রিকোয়েস্ট করি, রাখবে? দীপা বলে, হ্যাঁ বলুন। সূর্য বলে, আমাকে একটা গান শোনাবে? ওইদিকে রূপাও মন খারাপ করে রয়েছে। রূপাও কোনো বিপদে আশঙ্কা করছে। সোনা এসে রূপাকে জিজ্ঞেস করে, আচ্ছা কি হয়েছে বলবে তো আমাকে, তুমি শুধু মন খারাপ করে রয়েছো, কি এত ভাবছো তুমি? আচ্ছা তুমি কি চাও না বাবা মা এক হোক? রূপা তখন বলে, হিংসুকুটি ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, আমরা যখন এক হতে গিয়েছি তখনই কোনো না কোনো বিপদ এসেছে। সোনা বলে, কিন্তু তুমি এখন কেন এসব কথা বলছো? রূপা বলে, আমি কিছু ভুল কথা বলেছি? সোনা বলে, আমি এসব কথা এখন শুনতেও চাই না, আমি এসব এখন ভাবতেও চাই না, আমরা সবাই আবার একসাথে হয়েছি, এখন থেকে আমরা সব একসাথে থাকবো, এর বেশি কিছু আমি আর ভাবতে চাই না। রূপা বলে, আমার কেমন যেন একটা ভয় ভয় করছে। রূপার পর সোনাকে গিয়ে জড়িয়ে ধরে। সোনা রূপার মাথায় হাত বলে দিতে থাকে। রূপা শুধু বলতে থাকে, আমার অনেক ভয় করছে। অন্যদিকে সূর্যের দীপার রোমান্টিক মুহূর্ত শুরু হয়। দীপা সূর্যের জন্য একটা গান গায়। গানটা এমন ছিল যে, আমরা থাকি বা না থাকি আমাদের ভালোবাসা সারা জীবন থাকবে। এই গানটা সোনার আপা শুনতে পায়। রূপা গানটা শুনে বলে, মা হঠাৎ এই গান কেন গাইছে? রূপা আরো ভয় পেতে থাকে। রূপা মামা বলে চিৎকার করে রুম থেকে বেরিয়ে আসে। সোনা শুধু রূপাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রূপা যেন সোনার কথা শুনতেই পাচ্ছে না। রূপা সূর্যদীপার রুমের সামনে যায়। রূপা দীপাকে ডাকতে থাকে। রূপা জোরে জোরে দরজায় নক করতে থাকে। সূর্যদীপাও ভয় পেয়ে যায়। সোনা শুধু রূপাকে বলছে, রূপা তুমি এসব কেন করছো? সূর্য তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়। রূপা দীপার কাছে গিয়ে বলে, মা এই গানটা আর তোমরা কোনোদিন গাইবে না, তুমি আমার মাথা ছুঁয়ে বলো, তুমি আর এই গান কোনোদিন গাইবে না। সূর্য সোনাকে জিজ্ঞেস করে, রূপার কি হয়েছে? সোনা বলে, জানি না বাবা, হঠাৎ করে গান শুনে এরকম করছে। দীপা কিছু বলতে যাবে, রূপা থামিয়ে দিয়ে বলে, মা প্লিজ তুমি আমাকে কিছু প্রমিস করো। রূপা এরপর দীপাকে জড়িয়ে ধরে। দীপা বুঝতে পারছে না রূপার কি হয়েছে, রূপা কেন তো ভয় পাচ্ছে। দীপা রূপার মাথায় হাত বুলে দেওয়ার জিজ্ঞেস করে, রূপা মা কি হয়েছে আমাকে বল। রূপা বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দীপা বলে, রূপা মা আমি তো তোর কাছেই রয়েছি, আমি কোথাও যাচ্ছি না। তখন রূপা জানলার মধ্যে বুড়িমাকে দেখতে পায়। রূপা চিৎকার করতে থাকে, কে ওখানে? সবাই যখন ওইদিকে তাকায় তখন কেউ কিছু দেখতে পায় না। দীপা জিজ্ঞেস করে, কি হয়েছে রূপা, তুই কি দেখলি? রূপা আবার ছোটবেলার কথা মনে পড়ে। রূপা বুড়িমাকে চিনতে পেরেছে। পানিতে ডুবে হারিয়ে যাওয়ার আগে বুড়িমা তাকে সাবধান করেছিল। রূপা মনে মনে বলে, এত বছর পর উনি এখানে কি করছে, তাও আবার মুম্বাইতে। দীপা জিজ্ঞেস করে থাকে, কি হয়েছে রূপা? রূপা কিছু বলে না। রূপা তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়ে আসে। সূর্য দীপাকে বলে, রূপা নিশ্চয়ই কিছু হয়েছে, চল আমরা ওর পিছিয়ে পিছিয়ে যাই। এরপর সূর্য দীপা রূপার পিছনে পিছনে আসে। রূপা বাড়ি থেকে বেরিয়ে বুড়িমাকে দেখতে পায়। রূপা বুড়িমাকে বলে, দাঁড়ান আপনি। রূপা জিজ্ঞেস করে, কে আপনি? বুড়িমা বলে, তোদের বিপদ এখনো কাটেনি। তখন এখানে সূর্যদীপা সোনাও চলে আসে। সূর্য জিজ্ঞেস করে, একে কে আপনি এখানে কি করছেন? তখনই বুড়িমা ঘুরে ওদের দিকে তাকায়। সূর্য বুড়িমাকে চিনতে পারে। বুড়িমা ভয় পেয়ে বলে, তোরা আমাকে আবার পুলিশে দিবি না তো? দীপা বলে, আপনাকে আমি একটু আগেও দেখেছি। রূপা বলে, ওনাকে আমি যেতে দেবো না, উনি কি বলতে চাইছে আমাকে জানতে হবে। উনি একটু আগে আমাদের জানলায় দাঁড়িয়েছিল, আমি দেখেছি ওনাকে। বুড়িমা বলে, আমি জানলায় দাঁড়িয়ে তোদেরকে দেখছিলাম, কত সুন্দর দৃশ্য, এরকম কি আর দেখা যায়? সোনা তো রেগে যায়। সোনা বলে, আমরা তো এরকমই থাকবো, এতে দেখার কি রয়েছে? বুড়িমা তখন বলে, না না তোরা এরকম থাকবি না, তোদের বিপদ আসছে, থাকবি না তোরা এরকম। সূর্য রেগে যায়। সূর্য বলে, আপনি যদি এরকম কথা বলেন তাহলে আমরা পুলিশে দিতে বাধ্য হব। সোনা ভয় পেয়ে বলে, আচ্ছা উনি মিশকা নয় তো? দীপা বলে, উনি মিশকা কেন হবে? ওনাকে আমি একটু আগে দেখেছি, আমি ভেবেছিলাম ওইটা আমার মনের ভুল। বুড়িমা বলে, না না মনের ভুল না, আমি চোখ বন্ধ করলে তোদের সব দেখতে পাই। সূর্য জিজ্ঞেস করে, আপনি কি দেখতে পান? এখন কি দেখতে পাচ্ছেন? বুড়িমা বলে, আমি দেখছি আবার তোদের বিপদ, আবার তোর আলাদা হয়ে যাবে, আবার তোদের সংসার ছাড়খাড় হয়ে যাবে। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। দীপা জিজ্ঞেস করে, বুড়িমা কার কথা বলছেন আপনি, কে আসবে? তখনই জেলে একটি আসামিকে দেখানো হয়। তখন একটি পুলিশ অফিসার এসে ওই আসামিকে বলে, কাল আপনার ছুটি হয়ে যাবে। অন্যদিকে সাক্ষ্যদীপ জল খাচ্ছিল। তখনই ওলিকে ডাকতে ডাকতে চারু ওখানে চলে আসে। চারু সাক্ষ্যদীপকে দেখে লজ্জা পায়। চারু বলে, আসলে প্রত্যেকদিন অভ্যাস তো, তাই ওলিকে ডাকছিলাম। চারু লজ্জা পেয়ে মাথা ঘুরিয়ে নেয়। সাক্ষ্যদীপ তো জলের গ্লাস রেখে শুধু চারুকে দেখছে। চারু যখনই ঘুরে কিছু বলতে যাবে, চারু দেখতে পায় সাক্ষ্যদীপ চারু দিকে তাকিয়ে রয়েছে। চারু আবার লজ্জা পেয়ে মাথা ঘুরিয়ে বলে, অমন করে কি দেখছেন আপনি? সাক্ষ্যদীপ বলে, আমি শুধু দেখছি না, আমি ভাবছি। চারু জিজ্ঞেস করে, কি ভাবছেন? সাক্ষ্যদীপ বলে, আমি ভাবছি আপনি কি ভাবছেন, মানে আপনার মনের মধ্যে কি চলছে। আমি জানি আপনার মধ্যে একটা শূন্যতা, কষ্ট কাজ করছে, সেটা আমি বুঝতে পারছি। চারু বলে, ওই শূন্যতার মধ্যে একটা ভালো লাগা রয়েছে, কারণ ওরা সবাই ভালো রয়েছে। সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ ওরা ভালো রয়েছে, ওরা সবাই এক হয়ে রয়েছে, কিন্তু আমরা কেউ এক হলাম না। সুযোগ বুঝে সাক্ষ্যদীপ তার মনের কথা বলেই দিল। চারু কথা ঘুরিয়ে বলে, কিন্তু আপনার কাছে তো মাসিমা রয়েছে,
কিন্তু আমার কেউ নেই এই পৃথিবীতে। আমি এখন একা, জানি না আমি কোথায় যাব, কোথায় গিয়ে থাকবো। জাস্ট একা হয়ে গিয়েছি আমি। চারুর মুখে এসব কথা শুনে সাক্ষ্যদেবের মনটাও খারাপ হয়ে যায়। চারু আবার ঘুরে দেখে সাক্ষ্যদেব আবার চারুদিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে সূর্যদীপ আর সোনারূপার কাছে গিয়ে বলে, না না, আমাদের কিচ্ছু হবে না, আমরা সবাই আবার একসাথে থাকবো, যে বিপদ আসুক আমরা সবাই মোকাবেলা করব। এটা বলার পর যখনই সবাই আবার বুড়িমার দিকে ঘুরে দেখে বুড়িমা নেই। এক মুহূর্তে যেন বুড়িমা ওখান থেকে হাওয়া হয়ে গিয়েছে। সোনারূপা আর সূর্য মিলে বুড়িমাকে ডাকতে থাকে, কিন্তু দীপা চুপ করে গিয়েছে। দীপার কপালে চিন্তার ভাঁজ। সোনা দীপাকে জিজ্ঞেস করে, মা বুড়িমা কোথায় গেল? দীপা বল, উনি কি সত্যি মানুষ, নাকি আমাদের ভয়টাই বুড়িমা রূপ ধরে এসেছে? কোন বিপদ আসতে চলেছে আবার? সূর্য দীপাকে বলে, যে আসুক দীপা, আমরা সবকিছু মোকাবেলা করব, আমরা আর আলাদা হব না। দীপা সোনারূপাকে বুকে আগলে নেয়। সূর্য ওদের তিনজনকে জড়িয়ে ধরে। সূর্য বলে, আমরা কখনো আর ভয় পাবো না, আমরা আর কারো থেকে কখনো আলাদা হব না, আমরা কেউ কারো হাত ছাড়বো না, কেউ কাউকে ভুলও বুঝবো না। এইখানে আজকে পর্ব শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর প্রতিদিন এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।